আজ শেয়ার করছি আমার পরিবারের সাথে কাটানো ব্যক্তিগত কিছুটা মুহূর্ত, কিছুটা ভালো লাগার সময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথেই থাকবেন। হঠাৎ করে মায়ের অসুস্থতার জন্য মাকে নিয়ে আমরা সিরাজগঞ্জ রওনা হই, কারণ চোখে একটু সমস্যা হয়েছিল মায়ের। চোখের ডাক্তার দেখানোর জন্য সাথে সোনা বাচ্চাও ছিল। তো আমরা গাড়িতে একটু লং টাইম জার্নি, 1-1.5 ঘন্টা। তো ওখানে আমরা একটু গল্প করছিলাম গাড়িতে। তার স্কুলের বিভিন্ন বিষয় সে আমার সঙ্গে শেয়ার করছিল। আর সে একটু পরপর চুমু দেয়, এটা তার একটা নেচার, বাসায়ও সে এরকম করে। এই বিষয়টা তাকে কিছুতেই থামানো যায় না। সে ভীষণ ভালোবাসায় শিখতে হয় সব সময়, সবাইকে ভীষণ ভালোবাসে। এভাবে করেই সে সবাইকে আদর করে। এভাবে করে করতোয়া নদী পার হচ্ছিলাম আমরা সিরাজগঞ্জ যাবার পথে। দেখুন কতটা সুন্দর, আমাদের গাড়ি ছুটে চলছিল, মা সঙ্গে ছিল। মাকে খুব একটা দেখাতে পারছি না, কারণ মা ভিডিও করতে একদম পছন্দ করে না, তো মাঝে মাঝে দেখাই। পরিবার আসলে একটা ভালোবাসা, পরিবারের সঙ্গে যে কোথাও যেতে ভীষণ ভালো লাগে। আর মা থাকলে তো কোনো কথাই নেই, মায়ের সাথে আমার সংসার, মাই আমার পরিবার। তো এভাবে করে মাকে নিয়ে যাচ্ছিলাম। মাকে চোখের ডাক্তার দেখানো শেষেই কিন্তু আমরা একটু চায়নাবাদ দেখতে যাব। এই যে চলে এসেছি। ডাক্তার দেখানোর ভিডিওটা আমি শেয়ার করিনি, কারণ মায়ের পছন্দ না। তো আমি চায়নাবাদে চলে এসেছি। চায়নাবাদ হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীর মাঝখান দিয়ে যে বাঁধটা দেওয়া হয়েছে, বাংলাদেশ চীন একসঙ্গে মিলে যে বাঁধটা দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে চায়নাবাদ। এই চায়নাটা হচ্ছে বাঁধের ওখানে প্রচুর মানুষ হয়। এখানে আসলে দর্শনীয় স্থান হয়ে গিয়েছে। এখানে সবাই দেখতে আসে, কারণ নদীটা যে কি দুর্দান্ত, যমুনা নদী সত্যি অসাধারণ। এখানে বিশেষ কিছু পাওয়া যায় না, সিঙ্গারা, মিষ্টি জাতীয় এরকম একটা স্ন্যাক্স আমরা খাচ্ছিলাম। তো মাকেও দিলাম, মা খাচ্ছে সত্যি এভাবে করে। মা অবশ্য গাড়ি থেকে নামেনি, মায়েরই দেখার শখ ছিল। এর আগে আমরা দেখেছি, কিন্তু মা গাড়িতে নামলো না, আমার ভালো লাগেনি। বললো গাড়িতেই বসি, কারণ প্রচণ্ড গরম ছিল। আর এই যে সোনা বাচ্চাটা, সে তো একদম চা ভীষণ প্রিয়, সে চা খাচ্ছিল। আমি বলছিলাম বাবা কী ভালো লেগেছে, সে বললো সব থেকে চা ভালো লেগেছে। তো যাই হোক, সে একটু নদীর কাছে চলে গিয়েছিল। এটা আমার জন্য খুবই ভয়ের ছিল। সে একটু সামনে যাবে বলল, আমিও পিছনে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে সে দৌড়ে একদম নদীর কাছে চলে গিয়েছে এবং পাথরের উপর উঠে দাঁড়িয়েছিল। তখন থেকে ভয়টা আমার ভিতরে একদম জেঁকে বসেছিল, কেমন যেন অজানা একটা ভয় আমাকে তাড়া করেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। এভাবে করে তাকে ছবি তুলে দিলাম আমি। সে ভীষণ খুশি ছিল, কিন্তু তীব্র গরমে সেও অস্বস্তি ছিল, মায়েরও ভালো লাগেনি। কিন্তু জায়গাটা অসাধারণ এবং দুর্দান্ত। এখানে একদম বর্ষার সময় আসলে অনেক বেশি ভালো লাগে। এর আগে আমি এসেছি। তো আমাদের গাড়িতে মা বসে আছেন, আমরা একটু নিচে নেমে হাঁটলাম, 30 মিনিটসের মতো ছিলাম। তারপরে এই যে এভাবে করেই আমাদের ফিরে যাওয়া, কারণ সন্ধ্যা হয়ে যাবে, বাড়ি ফিরতে হবে। লং টাইম জার্নি, 1.5 ঘন্টার মতো লাগে আর কি। তারপরে এই যে সূর্যটা পড়ন্ত বিকেলে কী যে মুগ্ধতা ছিল, আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না। আসলে আমার এত বেশি ভালো লেগেছে। সবথেকে বেশি ভালো লেগেছে মাকে দেখানো চায়নাবাদটা, কারণ মা সবসময় বের হন না, যখন যেখানে যাওয়া হয় ওভাবে করি আর কি। পরে মা চায়নাবাদটা দেখে মার ভালো লেগেছে, তবে মা নামেননি একদমই। পরে হয়তো কখনো মাকে আবার নিয়ে যাব, মা যদি একটু নেমে দেখতে পারেন। ওই দিন প্রচণ্ড গরমে মার ভালো লাগেনি। তো এভাবে করে আমরা যখন ফিরছিলাম, সোনামণি কিন্তু ঘুমিয়ে গেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার পরিবারের জন্য, বিশেষ করে মায়ের জন্য দোয়া করবেন। মা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।